আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি আজকের এই ভিডিওটি শুরু করতেছি। আজকে আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমি আমার কম্পিউটারে যে আইডিএমটি ইউজ করতাম সেই আইডিএমটি ইতিমধ্যে ১ মাস হয়ে গেছে। এখন আমি এটাকে রিসেট করে আবার ১ মাস ইউজ করব। অর্থাৎ প্রত্যেক মাসের আমরা এটাকে রিসেট করে বারবার ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আইডিএম নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না। অর্থাৎ যেটা আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ১ মাস পর এটাকে রিসেট করি, প্লাস হচ্ছে আমার আইডিএম নিয়ে কোনো টেনশন থাকে না। আইডিএম আমাকে কিনতে হয় না, আইডিএম আমাকে ভালো কোনো ভার্সন অর্থাৎ অ্যাভেলেবেল ভার্সন আমাকে খুঁজতে হয় না। আমার কম্পিউটারে যে আইডিএমটা ছিল সেই আইডিএমটাকে আমি বারবার রিসেট করে ইউজ করতে পারি। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কীভাবে আমি আইডিএমের ভার্সনগুলো রিসেট করি। তো প্রথমে আমাদের গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে আমার এখানে লেখাই আছে আইডিএম ট্রায়াল রিসেট গিটহাব। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে প্রথম যেটা আসবে গিটহাবের ওয়েবসাইট। এখান থেকে দেখতে পাচ্ছেন আইডিএম ট্রায়াল রিসেট ভার্সন 1.0.0, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে আইডিএম ডট ট্রায়াল ডট রিসেট ভার্সন 1.1, জিপ ফাইলটা আমরা ডাউনলোড করব। আমার এখানে যেহেতু আপনার আইডিএমটা ইনস্টল করা ছিল, সে আইডিএম মেয়াদ শেষ হওয়ার কারণে এই ফাইলটি আপনার ডাউনলোড হবে না। তো আমি প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে আমার যে আইডিএমটা আছে এটা আমার ডিএক্টিভ করে রাখতে হবে। অর্থাৎ দেখেন আমি আমার আইডিএমটা ডিএক্টিভ করে রাখছি। যদি আপনাদের এখানে না দেখায় তাহলে এখান থেকে আপনারা যাওয়ার পরে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে আইডিএমটা ইজিলি পাবেন আপনারা। যদি তাও না পান তাহলে সেক্ষেত্রে এখানে আইডিএম লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার আইডিএমটাকে আপনার ডিএক্টিভ করে দিব, যেহেতু আমরা আইডিএম রিসেট অপশনটি ডাউনলোড করব। এটাতে টিক দেওয়ার আপনার এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন যে এখানে ডাউনলোড হচ্ছে না ভাইরাস ডিটেক্টিভের কারণে। এখান থেকে আমি আপনার যদি আপনাদের এখানে ডাউনলোড না হয় সেক্ষেত্রে ম্যানেজ সেটিং, অর্থাৎ আপনাদের কম্পিউটারে যদি ভাইরাস না থাকে তাহলে এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে, যে এতটুকু কাজ করার প্রয়োজন নাই। আপনার যদি ডাউনলোড না হয় তাহলে আমি এই প্রসেসিংটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে কীভাবে আপনার এই আপনার উইন্ডোজের ভাইরাসের যে অপশনগুলো অফ করে এটা আপনার এই আইডিএমের যে রিসেট অপশনটি আছে এটা ডাউনলোড করে নেবেন। তো আইডিএম ট্রায়াল ভার্সনটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা আপনার জিপ ফাইলটি আনজিপ করব। আনজিপ করার ক্ষেত্রে ফাইলটি আমাদের আনজিপ হয়ে গেছে। এখন আইডিএম ট্রায়াল রিসেট, এখান থেকে আমরা ট্রায়াল রিসেট অর্থাৎ এখানে 3টা অপশন থাকবে, হেল্প, রেজিস্টার, ট্রায়াল রিসেট। এখান থেকে আমরা রিসেট দ্য আইডিএম ট্রায়াল নাও এখানে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন এটা হয়ে গেছে ইউ হ্যাভ 3 ডে ট্রায়াল নাও, অর্থাৎ আমি আগামী 30 দিন এটা আমরা ট্রায়াল হিসেবে ইউজ করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যাদের আইডিএম নিয়ে সমস্যা আছে, আইডিএম ইউজ করতে পারতেছেন না, তাদেরকে এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি আজীবন আপনার আইডিএম ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।